নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় শ্রেণীর ফাইনাল এক্সাম 2025 রামাটিন কোয়েশ্চেন ব্যাংকের পরিবেশের 15 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আগের কয়েকটি ক্লাসে তোমাদের প্রথম থেকে 14 নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি পড়োনি তারা অবশ্যই গিয়ে প্লেলিস্টে চেক করে নিও এবং ক্লাসগুলি করে নিও। আমি আজকে ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। 15 নম্বর স্কুলটির নাম হলো বীরনগর জি স্কুল। একের প্রশ্নটি হচ্ছে শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি প্রত্যেকটি লিখে রাখবো। ড্যাশ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কি করলে? ব্যায়াম করলে। রামধনুতে ড্যাশটি রঙের ছটা থাকে, কটি? 7টি। ড্যাশে পোড়ামাটি জিনিস দেখা যায়, কোথায়? বাঁকুড়ায়। প্রশ্ন বলেছি মাদুর তৈরি হয় ড্যাশ দিয়ে, সাবাই ঘাস দিয়ে। কাগজ তৈরি হয় ড্যাশ থেকে, বাঁশ থেকে। চাষ করে যা হয় তাকে বলে কৃষিজ সম্পদ। দুইয়ের প্রশ্নটি বলেছি সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো 5টি। মাদুর তৈরির কাঁচামাল হলো বাঁশ, গাছের ছাল না ঘাস? ঘাস। ঝুড়ি তৈরি করা হলো কুটির শিল্প, ক্ষুদ্র শিল্প না বৃহৎ শিল্প? কুটির শিল্প। পরবর্তী পৃষ্ঠায় কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। সিমেন্ট শিল্প একটি ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প না বৃহৎ শিল্প? বৃহৎ শিল্প। অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কে বলে কৃষ্ণপক্ষ, শুক্লপক্ষ না প্রথমা? শুক্লপক্ষ। ফাঁকা মাঠে বাজ পড়লে কি করা উচিত? বসে পড়বে, দৌড়াবে না শুয়ে পড়বে? শুয়ে পড়বে। এটা হবে বসে পড়বে। ডুবন্ত মানুষকে জল থেকে তোলার পর কিভাবে শোয়ানো উচিত? চিৎ করে, উপর করে না পাশ ফিরিয়ে? উপর করে। 3 প্রশ্নটি বলেছি ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দাগ দিয়ে মেলাও। ইট ভাটার কাজ মাঝারি শিল্প। ঝুড়ি তৈরি বাঁশ গাছ। আমাদের সুস্থ শরীর সম্পদ। তাঁত শিল্প ক্ষুদ্র শিল্প। সূর্য পূর্বেই থাকলে ছায়া পশ্চিম দিকে থাকবে। 4 প্রশ্নটি বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 10টি। 2টি নির্মাণ শিল্পের উদাহরণ দাও। বাড়ি তৈরি আর ব্রিজ তৈরি। তোমরা কিভাবে জল বাঁচাবে? জল বাঁচাবার জন্য আমরা কোথাও জলের ফল খোলা থাকলে বন্ধ করে দেব। 2 যথাসম্ভব বৃষ্টির জল দিয়ে চাষ করতে হবে। 3 বৃষ্টির জল ধরে রাখার জন্য গভীর করে পুকুর কাটবো। গয়ের প্রশ্নটি বলেছে ঘরোয়া শিল্প কাকে বলে? উদাহরণ দাও। ঘরোয়া শিল্প মানে কুটির শিল্প। ঘরে বসে হাতের কাজের মাধ্যমে যে শিল্প সম্পদ তৈরি করা হয় তাকে কুটির শিল্প বা ঘরোয়া শিল্প বলা হয়, যেমন মাদুর বোনা, কাঠের চেয়ার টেবিল তৈরি করা, বাড়ি তৈরি করা ইত্যাদি। ঘরের প্রশ্নটি বলেছি প্রকৃতির সম্পদ কি কি? জল, বায়ু ও মাটি। ওর প্রশ্নটি বলেছি দিগন্ত রেখা কাকে বলে? খোলা মাঠে বা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে দেখা যায় আকাশ দূরে উল্টানো বাটির মতো হয়ে মাটিতে মিশে গিয়েছে। আকাশের সঙ্গে মাটির এই মিশাকে একটা কাল্পনিক রেখা টানলে যে রেখা হয় তাকে দিগন্ত রেখা বলে। পূর্ণিমার পর থেকে অমাবস্যার সময়কে কি বলে? পূর্ণিমার পর থেকে অমাবস্যার সময়কে কৃষ্ণপক্ষ বলে। কৃষ্ণপক্ষ বলে। সিমেন্ট শিল্প কোন ধরনের শিল্প? সিমেন্ট শিল্প বৃহৎ শিল্প। মেঘ কাকে বলে? সূর্যের তাপে পুকুর, নদী, সাগরের জল বাষ্প হয়ে উপরে ওঠে। এই বাষ্প ধূলিকণার সঙ্গে মিশে আকাশে ভাসতে থাকে, তখনই তাকে মেঘ বলে। বাজ পড়া কাকে বলে? মেঘে মেঘে ঘষা লেগে মেঘের এক জায়গা থেকে আর একটা জায়গায় বিদ্যুৎ যায়, তখন আলোর ঝলক দেখা যায়, আকাশে বিদ্যুৎ চমকায়।
মেঘ থেকে মাটিতে বিদ্যুৎ গেলে তখন তাকে বাজ পড়া বলে। দুটি ঔষধি গাছের নাম লেখো। আর লিখবো তুলসী। বাগিচা ফসল কি? দুটি বাগিচা ফসলের উদাহরণ দাও। যেসব ফসল বাগানে চাষ করা হয় তাদের বাগিচা ফসল বলে। যেমন ফুল, ফল ইত্যাদি। তারপরে 5 প্রশ্নটি বলেছে পার্থক্য লেখো। কুটির শিল্প ও যন্ত্রশিল্প। কুটির শিল্প যন্ত্রশিল্পের পার্থক্য। বাড়ি বা ছোট কারখানা উৎপন্ন হয়। যে শিল্পে বড় বড় যন্ত্রের সাহায্যে পণ্য উৎপাদন করা হয় তাকে যন্ত্রশিল্প বলে। অল্প শ্রমিক লাগে। কাপড় তৈরির শিল্প, গাড়ি তৈরির শিল্প ইত্যাদি। 6 প্রশ্নটি বলেছে টিকা লেখো। যে কোনো দুটি 3টি লেখে রাখাবো। প্রথম টিকাটা আছে ছায়াপথ। রাতের আকাশের দিকে তাকালে কখনো কখনো আকাশের একদিক থেকে অন্যদিক অবধি একটা আবছা আলোর আভা ছড়িয়ে থাকতে দেখা যায়। এই আবছা আলোর আভাটাই হয় ছায়াপথ। ছায়াপথকে আকাশের প্রায় উত্তর দক্ষিণে দেখা যায়। পৌরাণিক মতে ছায়াপথের অপর নাম আকাশগঙ্গা। ইংরেজিতে একে মিল্কওয়ে বলা হয়। তারপরে টিকাটা আছে জল দূষণ। জল দূষণ। নদী বা পুকুরে আবর্জনা ফেললে জল দূষিত হয়। কলকারখানার বা বাড়ির নোংরা নর্দমায় নদীতে ফেললে জল দূষিত হয়। থালা বাসন ধুলে বা গবাদি পশু স্নান করালে জল দূষিত হয়। তারপর টিকাটা বলেছি রামধনু। রামধনু 7টি রং। বেনিয়া, সহকলা অর্থাৎ বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল ইত্যাদি। বৃষ্টির পরে রামধনু দেখা যায়। তাহলে আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।